কৌশলগতভাবে অবস্থিত বন্দর চালানোর জন্য চীনের প্রচেষ্টার মধ্যে ভারত বাংলাদেশে মংলা বন্দর পরিচালনা এবং সেখানে একটি নতুন টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। ইরানের চাবাহর বন্দর এবং মিয়ানমারের সিতোয়ের বন্দরের অপারেশনাল অধিকার ইতোমধ্যে ভারতে রয়েছে। এটি পেলে তা হবে ভারতের প্রতিবেশী এলাকায় তৃতীয় বিদেশি বন্দর পরিচালনার অধিকার। ইকোনমিক টাইমস সহ একাধিক ভারতীয় গণমাধ্যম এই রিপোর্ট প্রকাশ করেছে। ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ সফল হলে নয়াদিল্লি ভারতের নিকটবর্তী এলাকায় চীনের ক্রমবর্ধমান কৌশলগত উপস্থিতির প্রতি ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। সে সাথে ভারত মহাসাগর অঞ্চলের পশ্চিম ও পূর্ব উভয় অংশে বন্দর পরিচালনার নেট নিরাপত্তা সুবিধা পাবে দিল্লি। বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশ অংশীদারিত্বের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হতে পারে। চলতি মাসের শেষের দিকে বা জুলাই শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে ভারত যাওয়ার পরিকল্পনা করছেন। লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এর টানা তৃতীয় জয়ের পর মঙ্গলবার রাতেই হাসিনা মোদীকে অভিনন্দন জানিয়েছেন। চীন হাসিনাকে তার সফরসূচিতে বেইজিংকেও অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছে, কিন্তু তিনি তার ভারত সফরের আগে সেই সফরে যেতে আগ্রহী নন। পত্রিকার প্রতিবেদনে বলা হয়, একতরফা ভোটের পশ্চিমা অভিযোগের মধ্যে বাংলাদেশের প্রতিটি নির্বাচনের পর তার সরকারকে বৈধতা প্রদান করে নয়াদিল্লি শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়িয়েছে। সরকারের শপথ অনুষ্ঠানে নেপাল, ভুটান, মরিশাস ও শ্রীলঙ্কার নেতৃবৃন্দ সহ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শেখ হাসিনা ইতিমধ্যে নয়াদিল্লি পৌঁছেছেন। ভারতীয় বিশ্লেষকদের মতে ভারতের নিকটবর্তী এলাকায় মূল অবকাঠামো প্রকল্প পরিচালনার জন্য চীনা পদক্ষেপ ভারতের জন্য অস্বস্তির বিষয়। হাসিনা মোদী বৈঠকে আন্তঃসীমান্ত সংযোগ প্রকল্প এবং ব্যবসায়িক উদ্যোগগুলো ফোকাস পাবে। আইপিজিএলকে বিবেচনার জন্য মংলা বন্দর কর্তৃপক্ষের কাছে বিস্তারিত লিখিত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি জানান, প্রতিনিধি দলকে জানানো হয়েছে প্রস্তাব পাওয়ার পর মূল্যায়ন করা হবে এবং লাভজনক প্রমাণিত হলে সিদ্ধান্তের জন্য সরকারের কাছে পাঠানো হবে। মংলা বন্দর তার 5টি জেটিতে কন্টেইনার ও ব্ল্যাঙ্ক ক্যারিয়ার জাহাজ পরিচালনা করে। ভারত, নেপাল ও ভুটানকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে বর্ধিত পণ্য সম্ভার পরিচালনার জন্য আরও 2টি জেটি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। ভারতীয় পত্রিকার প্রতিবেদন অনুসারে লাভজনকতার বিবেচনা করে প্রস্তাবটি মূল্যায়ন করবে মংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দরটি বর্তমানে কন্টেইনার ও ব্ল্যাঙ্ক ক্যারিয়ার জাহাজ পরিচালনা করে এবং ট্রান্সশিপমেন্ট থেকে বর্ধিত কার্গো ভলিউম পরিচালনার জন্য আরও 2টি জেটি নির্মাণের পরিকল্পনা করছে। ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে তিস্তা ব্যারেজ প্রকল্প ও জাপানের সাথে যৌথভাবে বিনিয়োগের প্রস্তাব দেওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এই প্রকল্পটিতে বিনিয়োগের ব্যাপারে চীন অনেক আগে থেকেই প্রস্তাব দিয়েছেন। ভারতের বাধার কারণে চীনকে এ প্রকল্প বাস্তবায়নের জন্য দেওয়া হচ্ছে না বলে জানা যাচ্ছে।